জিজ্ঞেস করেন 21শে ফেব্রুয়ারি কি দিবস, 16ই ডিসেম্বর কি দিবস, সেটা কিন্তু বলতে পারে না। অথচ 14ই ফেব্রুয়ারি যে প্রেম দিবস সেটা কিন্তু ঠিক জান। এটা কি অনেস্টলি বলবো? অনেস্টলি বলবো? ঠিক আছে, অনেস্টলি অনেস্টলি যেটা বলবো, এখনকার যারা তরুণ প্রজন্ম তারা আসলে বাংলাদেশ কি, বাঙালি কি, বাংলা ভাষা কি, আমার মনে হয় না এই সম্পর্কে তাদের পারিবারিক ভাবে কোনো তথ্য বা তাদের কোনো সম্যক কোনো জ্ঞান আছে। আমার কাছে মনে হয় যে তাদের মনে হয় না এই সম্পর্কে কোনো নলেজ আছে। কারণ বেশিরভাগ ফ্যামিলিতে আপনি দেখবেন আমাদের ব্রেনে কি দিয়ে দেওয়া হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আমাদের লেখাপড়া হচ্ছে বিসিএস ক্যাডার, গাড়ি ঘোড়া চড়ানো, তারপর হচ্ছে বড় কোনো জব হোল্ডার বা গভর্নমেন্ট কোনো সার্ভিস হোল্ডার, যেখান থেকে আমার লটস অফ ইনকাম আসবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি হয়তো বিয়ে শাদী হলে হাজবেন্ড নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো, দ্যাটস ইট। কিন্তু আমার যে জন্মগত একটা দায়বদ্ধতা আছে, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মঙ্গলের জন্য যে আমার কিছু করার আছে বা আমার সোর্স অফ ইনকাম যেটা আছে, সরি আমার কথার মধ্যে আসলে ইংলিশ বাংলা মিশ্র হয়ে যাচ্ছে। আজকে মাতৃভাষা দিবস আসলে আমরা ইউজ হয়ে গেছি। যাই হোক, এই ভুলটা যারাই দেখবেন এই ভুলটা আপনারা ক্ষমা চোখে দেখবেন। তো এখন হচ্ছে আমাদের ব্রেনে ছোটবেলা থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা যে লেখাপড়া করব, হিউজ ইনকাম করব, নিজের জন্য নিজের বাবা মা, মানে স্বার্থপর। তো সব ফ্যামিলি আসলে একটা 100-র মধ্যে হয়তো 99টা ফ্যামিলি এরকম কিছু ব্রেনের মধ্যে দেয়। তো আসলে আমাদের তো ধারণাটা হচ্ছে ফ্যামিলি থেকে একটা ভুল ধারণা নিয়ে চলে এসেছে। কজন জানে যে 71 কি, কজন জানে 52 কি, 71-এর স্বাধীনতা কতজনের প্রাণের বিনিময়ে কিভাবে কি হয়েছে, এগুলো তো তরুণ প্রজন্ম কেউ জানে না। আমরা যারা 90s-এর কয়েকজন আছি আমরা হয়তো কেউ কেউ জানি, ফ্যামিলি থেকে আমাদের বলে। আমি যেমন আমার মার ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, এরা মোটামুটি ওতপ্রোত ভাবে আপনার মুক্তিযুদ্ধের সাথে জড়িত। সে গল্প শুনতে শুনতে আমার বেড়ে ওঠা, সে জায়গা থেকে হচ্ছে আমার মমত্ববোধ দেশের প্রতি, মাতৃভূমির প্রতি। তো এখনকার প্রজন্মকে তো আর এই শিক্ষা দেওয়া হচ্ছে না। জিজ্ঞেস করেন 21শে ফেব্রুয়ারি কি দিবস, 16ই ডিসেম্বর কি দিবস, সেটা কিন্তু বলতে পারে না। অথচ 14ই ফেব্রুয়ারি যে প্রেম দিবস সেটা কিন্তু ঠিক জান। তো সেন্স অফ হিউমারটা কাজ করে না কোত্থেকে? সার্কিটে তো প্রবলেম, ফ্যামিলি থেকে বলা হচ্ছে না, ফ্যামিলি থেকে ডিজার্ভ করছে না। তো সমস্যা তো আসলে আমাদের ফ্যামিলি থেকে। পারিবারিক ভাবে যদি না শেখানো হয়, একা সরকার বা স্কুল এই দায়িত্ব নিয়ে আসলে পালন করতে পারবে না। এই জন্য আপনি যে কোশ্চেনটা করলেন যে এখনকার যে প্রজন্ম, এদের ধারণা এই সম্পর্কে, এদের আসলে কোনো ধারণা নেই। এর কারণ একটাই যে পারিবারিক কোনো এডুকেশন, আপনার ফ্যামিলি থেকে বলেন, স্কুল থেকে বলেন, কোনো জায়গা থেকে হয়তো একটা হচ্ছে। আসলে প্রবলেম তো আমাদের মধ্যে। আমরা বাংলা ভাষা কেউই শুদ্ধভাবে উচ্চারণ করি। যেমন আমি যতক্ষণ কথা বললাম, যদি কথা বলি 2 মিনিট, এর মধ্যে দেখা যাবে যে মানে 2 মিনিটের মধ্যে দেড় মিনিটে আমি হচ্ছে ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলছি। তো এটা তো আসলে আমাদের পারিবারিক ভাবে যে একটা কথা বললাম, মানে বাংলা উচ্চারণটা আমরা সেখান থেকে শিখি না। মানে ঘরের মধ্যে হচ্ছে আমরা উচ্চারণটা শিখি না। এরপর স্কুলে গেলে এখন আমাদের, আপনি যেটা বলেন যে একটা মানে কনসেপ্ট এসেছে যে ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়াতে হবে। কেন? ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি কিন্তু বাংলাও এখন ইংলিশ মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে। তো আমাদের তো আসলে হয়েছে কি, মানে দেশে এডুকেশনাল যে আপনার প্রসেসটা, পুরো প্রসিডিউরের মধ্যে আপনার ইংলিশটাকে ঢোকানো হচ্ছে বেশি বেশি। যার জন্য আমরা চাচ্ছি যে ইংলিশ মিডিয়ামে বাচ্চা কাচ্চাকে পড়াবো। ইংলিশে কেন পাকা হচ্ছে না, এর কারণ হচ্ছে একটাই। আর এর পাশাপাশি ফায়দা হচ্ছে ইংলিশ মিডিয়ামে। বাইরের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি হচ্ছে তারা হচ্ছে ফায়দা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ভাষাকে অপমান করে, অবমাননা করে পিছিয়ে পিছিয়ে করছি। এর কারণ কিন্তু একটা, মাতৃভূমির প্রতি, দেশের প্রতি আসলে আমাদের ভালোবাসা নেই। যদি ভালোবাসাই থাকতো, ফার্স্ট প্রায়োরিটি হতো কিন্তু আমাদের বাংলা। আমাদের কিন্তু মানে 12টা সাবজেক্টের মধ্যে দেখা যায় 6টা-7টা সাবজেক্ট কিন্তু বাংলায়। কিন্তু আমাদের কিন্তু কথা বলার সময় স্কুলেও দেখা যায় মানে ভদ্রচরিত ভাবে ভাষার উচ্চারিত ভাষার প্রশিক্ষণ দেওয়া হয় না। ইভেন তো কোনো চাকরির ক্ষেত্রে দেখা গেছে যে বাংলায় তারা বিচারকরা কমফোর্টেবল না, যারা ওই পাশে থাকেন প্রশ্ন করেন, মানে ইংলিশে তারা কমফোর্টেবল। আমি যদি 5টা বাংলায় বলি, ইংলিশে কেন বললাম না, সেটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে মানে নিজেদের মধ্যে একটা চর্চা হয় যে কি কারণে হচ্ছে আমার ইংলিশ বলছি না। তার মানে কি ইংলিশে কি আমার কোনো নলেজ নাই, বা ইংলিশে কি আমার কোনো পারসেপশনালি কি আমার কোনো নলেজের কোনো আধিক্য নাই, এরকম কিছু মনে। তো আসলে এটা হচ্ছে গোড়া থেকে হচ্ছে, যদি এটা সবাই মিলে চেষ্টা করা হয়, তাহলে হচ্ছে বাংলা ভাষার শুদ্ধতম প্রক্রিয়া। এবং দেখবেন এই বাংলা ভাষাটা বাইরে যারা থাকে ফরেনাররা, তারাও শিখতে চাইবে। আমরা যদি এতটুকু আনতে পারি,
একাত্তরে আপনার 52 থেকে 71 পর্যন্ত আমরা প্রায় মোটামুটি 70-80 বছর, 100 বছরের একটা স্বৈর শাসনকে যদি আমরা পিছিয়ে আমরা স্বাধীনতাকে অর্জন করতে পারি, আমরা অবশ্যই বাংলাকেও ইন্টারন্যাশনাল শুধু ভাষা হিসেবে মুখে মুখে না, অন্য দেশেও এটা প্রচার করার মতন একটা প্রক্রিয়া আরম্ভ করতে পারবো যদি আমরা চাই। স্বাধীনতা যদি আনতে পারি তাহলে এটাও আনতে পারবো। এটা জাস্ট আমাদের নিজেদের একটা উদ্যোগ দরকার, এছাড়া কিছু না। এখানকার আসার কারণ হচ্ছে, যদি কারণ বলতে চাই, কারণ তো অনেক। ফার্স্ট যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার মাতৃভাষা, মানে জন্মসূত্রে যেটা পাওয়া বাংলাদেশ, বাংলা জন্মভূমি এবং বাংলা ভাষা, সেই জন্য শ্রদ্ধা জানানোর জন্য আসা। আর 2 নাম্বার কথা হচ্ছে আমার যে পূর্বপুরুষেরা যারা হচ্ছে আমার মাতৃভাষা বাংলাকে হচ্ছে আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, তাদের স্মরণে আসা। আর সেই ছেলেবেলা থেকে আসি, পারিবারিকভাবে আসি। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি আমার যে প্রফেশনাল, যেই আমি একজন শিক্ষানবিশ, কি ইংলিশে বলতে গেলে অ্যাডভোকেট, আসলে মিশ্র হয়ে যায়, সেজন্য বাংলায় বলছি। এই জন্য আর কি আসা, আমরা কয়েকজন মিলে এসেছি।